আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ ছাড়া কারো বাবার ক্ষমতা নাই ইনশাআল্লাহ আপনাকে পিছনে ফেলার। ঠিক আছে, আপনাকে কেউ পিছনে ফেলে দিবে, কারো বাবার ক্ষমতা নাই ইনশাআল্লাহ। আপনি যদি আমার তিনটা কথা মানেন, তিনটা কথা সবসময় মাথায় রাখেন। 1 নম্বর কথা, আপনার দুর্বলতা, উইকনেস, কমজোরি আমরা যেটা বলি, আমাদের একটা গোপনীয়তা, একটা দুর্বলতা আছে, ঠিক আছে? এরকম যে বিষয়গুলা, সেটা কখনো কাউকে বলবেন না, সেটা কখনো কাউকে বলবেন না। বিশেষ করে নিজের আত্মীয় স্বজনকে তো বলও না। কেননা আপনার দুর্বলতা যদি তারা জানে, ঠিক আছে, তাহলে তারা আপনার উপকার করা তো দূরের কথা, আপনার কাটা গায়ে লবণ ছিটাবে। হ্যাঁ, কিছু কিছু আত্মীয় স্বজন আছে ভালো, আমি সবার কথা বলি না, বাট কিছু লোক 100 জনের মধ্যে আপনি যদি 3-4 জন ভালো পান, 5 জন ভালো পান, আর 95 জন, 95 জনই খারাপ, আমার জানা সত্ত্বে। তো সুতরাং আপনার দুর্বলতা, উইকনেস, কমজোরি এটা কখনো কাউকে বলবেন না, মনে মনে রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ একটা সময় না একটা সময় আপনার এটা কি চেষ্টা চালিয়ে যান, আপনি ওই সমস্যা থেকে সমাধান হবেনি ইনশাআল্লাহ। 2 নম্বর, যদি আপনি কিছু করতে চান, যদি আপনি কিছু করবেন আশা করছেন, ঠিক আছে, কোন একটা নতুন প্রজেক্টে কাজ করবেন, বা কোন একটা ব্যবসা বাণিজ্য শুরু করবেন, বা কোথাও যাবেন, বা কোথায় আপনার একটা কাজ করলে আপনার প্রফিট হবে, ইনকাম হবে, ঠিক আছে, তাহলে ঢোল বাজিয়ে সবাইকে জানাবেন না। আমরা যেমন কিছু একটা করতে গেলে, কোন একটা জিনিস করব, আমরা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই সেই যা আছে, বন্ধু বান্ধব, সবাইকে বলে বেড়াই আমি এটা করব, সেটা করব, এখানে যাব, ওইখানে যাব, ঠিক আছে, বিদেশে যাব, ব্যবসা করব, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বাড়ি করব। এই যে ঢোল বাজানো জিনিসটা, ওইটা থেকে দূরে থাকেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এটাতে আপনার অনেক ধরনের ক্ষতি হয়। প্রথমত বদনজর বলো একটা জিনিস আছে, মানুষের বদনজর লাগে, এটা কিন্তু কুসংস্কার না, এটা কিন্তু বাস্তব। মানুষের নজর লাগে, মানুষের মুখ, অনেকের মুখ ভালো না, জবান ভালো না, কোন একটা কথা বলবো, ওই কথাটা বলে ফটাফট যে কোনো একটা জিনিস, খারাপ দুর্ঘটনা ঘটে যায়। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনি আত্মীয় স্বজনকে বললেন, কোনো বন্ধু বান্ধবকে বললেন, ঠিক আছে, বললে আপনি তো বলছেন তাকে ভালোর জন্য, এমনও হতে পারে সে আপনাকে হিংসা করলো, সে আপনাকে হিংসা করে, আপনি উপরের দিকে উঠবেন, আপনি উপরে উপরে আস্তে আস্তে উঠবেন, ঠিক আছে। অনেক লোক আছে সেটা সইতে পারে না, সহ্য করতে পারে না, সে আপনাকে নিচের থেকে টাইন না নিচে নামাইবো, টাইন না, ঠিক আছে, হিংসা করবে, আপনাকে ভালো কোনো পরামর্শ দেবে না, উল্টা শোনো আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে, এটা হবে না, এমনি করো না, সেমনি করো না, ঠিক আছে, অথবা মনে মনে হিংসা করবে, বদনজর দিবে। তা আপনি এটা জিনিসটা করতে গেছেন বা করছেন, মাঝখানে যাই আপনার যে কোনো একটা জিনিস ঘটে গেল, কারণ তারা হিংসা করতেছে, দ্বিতীয়ত আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, যাতে আপনি তাদের লেভেলে থাকেন, বরঞ্চ তাদের থেকে নিচে থাকেন, তাদের উপরে না যান। তো এই জন্যই বলি, কোন একটা ব্যবসা করবেন, কাজ করবেন, বিদেশে যাবেন, বা যে কোনো একটা প্রতিষ্ঠান করবেন, যাই করেন, আপনার ব্যবসা বাণিজ্য দুনিয়াতে চলতে হলে আপনার সবকিছুই লাগে। তো সুতরাং ডাক ঢোল পিটিয়ে কিছু করবেন না। যদি ইনশাআল্লাহ আপনি কখনো সফল হন, সফল হবেন ইনশাআল্লাহ, তাহলে তারা এমনিতেই দেখতে পারবে। 3 নম্বর যে বিষয়টা, ভয় পাওয়া ছেড়ে দেন। আমরা বলি না ডর, ভয়, যে ডরানোর যে একটা বিষয়, আমরা একটা কাজ করতে ডরাই, ভয় পাই, ঠিক আছে, ওইটা ছেড়ে দেন। লোকে কি বলবো, লোকে কি বলছে, বা মানুষে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এটা ছেড়ে দেন।
আত্মীয় স্বজনের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, ঠিক আছে, আপনি ভয়ে একটা জিনিস করলেন না, যে জিনিসটা আপনার মনে হচ্ছে এটা করলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি ভাবতেছেন এই জিনিসটা করলে ভয় লাগে, ডর লাগে, শরম লাগে। হতে পারে একটা ব্যবসা করতেছেন, হোটেল ব্যবসা, অনেকে চায়ের দোকান দেয়, এমনও অনেক সময় আপনি দেখবেন আপনাদের সামনে অবশ্যই আসে, দেখা গেল আপনি ফেসবুক চালাইতেছেন, এমন টাইমে একটা ভিডিও আসলো যে একটা লোকে ঝালমুড়ি বিক্রি করতেছে, মাসে 50,000 টাকা আর্ন করতেছে, ইনকাম করতেছে, কেউ হালিম চটপটি বিক্রি করতেছে, ঠিক আছে। এখন তারা যদি চিন্তা করতো আমার সমাজের মানুষ কি বলবে, আমার আত্মীয় স্বজন মানুষ কি বলবে, আমি রাস্তার সাইডে এই কাজটা করতেছি, ওই কাজটা করতেছি, ঠিক আছে, আপনি যদি এটা ভাবেন তারা এরকম চিন্তা করবে, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। তারা যা চিন্তা করা তাদেরকে তা করতে দেন। আপনি একদিন না খেয়ে থাকেন, দেখবেন কেউ আসবে না আপনাকে জিজ্ঞেস করতে আপনি খাইছেন কিনা। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন, কেউ খবর নিতে আসবে না। দুই একজন আসতে পারে, তাও আপনি আজকে অসুস্থ হয়েছেন 2-3 দিন পরে, জানার পরে, খবর শোনার পরে, মন চাইলো আসলো। কিন্তু হঠাৎ করে আপনাকে 2-3 দিন দেখলো না, কেউ আসবে না, কিরে হ্যাঁ রে দেখি নাই, কোথায় কি করে। তো সেটাই, ডরানো, ভয় পাওয়া, লোকে কি বলবে, এসব বিষয় কখনো মাথায় আনবেন না। এসব বিষয় মাথায় আনলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। আপনি যে একটা দাফে দাফে উপরে যাবেন, ওই জিনিসটা হবে না। আপনি জাস্ট একটা এক্সাম্পল, এটা মিথ্যা না। একটা লোকে আপনার 12 টাকা 13 টাকা করে একটা ডিম কিনে সিদ্ধ করে ওই ডিমটা বিক্রি করে 20 টাকা 25 টাকা, দৈনিক 100 ডিম বিক্রি করুক, হিসাব করে দেখেন কয় টাকা লাভ করছে সে। ঝালমুড়ি বিক্রি করে মাসে 50,000 টাকা ইনকাম করে, চটপটি বিক্রি করে মাসে 50,000 টাকা ইনকাম করে। একজন মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, সে পারে এটা? ভাগ্যক্রমে যদি কেউ পারে বিদেশে, তাহলে সে ভালো পজিশনে আছে। আর না হলে বিদেশ কিন্তু, আমরা অনেকেই বলি বিদেশ ভালো, কিন্তু সেটা কিন্তু না। আপনার পরিবার পরিজন সবকিছু চাইরা 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে আসলেন, একটা পর্যায়ে গিয়া আপনার জীবন যৌবন সব শেষ বিদেশেই। তো আপনি ওই টাকাটা দেশে আপনি কয়েকটা কাজে ইনভেস্ট করেন, যেটা আপনার মনে ধরে যে আমি এই কাজটা করলে আমার ইনশাআল্লাহ লাভ হবে, সেটা করেন। বিদেশে আসতে না আমি মানা করি না, আসেন, যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার নিজের লোক থাকে, সে যদি বলে হ্যাঁ এই কাজে এত টাকা বেতন, শিওর বলে, আপনি যদি মনে হয় হ্যাঁ আমি যাব, তাহলে আসেন। আমি দেশের কথা বলতেছি, ঠিক আছে। ভয় পাওয়া ছেড়ে দেন, ডরানো ছেড়ে দেন, লোকে কি বলবে সেটা ছেড়ে দেন। কি করবেন না করবেন ডাকডোল পেটানোর কোনো দরকার নাই। সিরিয়াসলি নিজে নিজেই শুরু করে দেন, ইনশাআল্লাহ প্রফিট যখন হবে, যখন আপনার উন্নতির দিকে যাবে, সবাই দেখতে পারবে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আমাদের ভিডিও কেমন লাগলো না লাগলো জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় আমাদের ভিডিও বানানো। যদি আপনারা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমরা নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই। তো সালাম আলাইকুম।